যথাগ্নে দাহিকা শক্তি রামকৃষ্ণে সমাজ্ঞয়া সর্ববিদ্বা স্বরূপাং তাং শারদাং প্রণমাম্যহম। শতরূপে শারদা বিষয় লীলা সঙ্গিনী স্বামী ভূতেশানন্দ। পরবর্তী অংশ। জগতের অন্যান্য দেশে নারীকে সম্মান দেওয়া হয়েছে পত্নী রূপে কিংবা সহকারিণী রূপে, কিন্তু নারীর সবচেয়ে মহিমময় রূপ যে তার মাতৃরূপ, সেই মাতৃরূপে নারীকে সম্মান দিতে তারা শেখেনি। শিশি মায়ের মধ্যে যে অদ্ভুত বিশ্বপ্লাবী মাতৃত্বের উন্মেষ ঠাকুর ঘটিয়েছেন, তার উদ্দেশ্য হল ভারতবর্ষে এই মাতৃত্বের আদর্শকে পুনঃপ্রতিষ্ঠিত করা এবং ভারতের বাইরে সমস্ত পৃথিবীর সামনে এই আদর্শকে অনুসরণযোগ্য দৃষ্টান্ত হিসাবে স্থাপন করা। নিবেদিতা বলেছেন, শিশি মা হলেন নারীত্বের আদর্শ সম্বন্ধে শ্রীরামকৃষ্ণের শেষ কথা, অর্থাৎ নারীত্বের আদর্শ সম্বন্ধে শ্রীরামকৃষ্ণের শেষ কথাই হলেন শিশি মা। শুধু ভারতের নয়, সমগ্র জগতের ভবিষ্যৎ নারীর জীবন কীরকম হবে, কীরকম হওয়া উচিত, সে সম্পর্কে শ্রীরামকৃষ্ণের একটি বাণী ছিল। সেই বাণীর মূর্ত রূপটি হলেন শিশি মা। এক্ষেত্রে শিশি মায়ের জীবনী হয়ে উঠেছে ঠাকুরের বাণী। শিশি মা ঠাকুরের এই বাণী প্রচারে করেছেন উপদেশের মাধ্যমে নয়, আচরণের মাধ্যমে। তাই স্বামীজি বলেছেন, মাকে আদর্শ করে নারী জাগরণ হবে, আবার গার্গী মৈত্রীরা জন্মগ্রহণ করবে। জয় মা।